হ্যালো বন্ধুরা, আইডি ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে তোমাদের জন্য যে আপডেটটি নিয়ে এসেছে সেটি তোমাদের বেরিয়েছে মেট্রো রেলওয়ে, যেটি তোমাদের বেরিয়েছে কলকাতা ডিভিশন থেকে। তাহলে কলকাতা মেট্রো থেকে একটি রিক্রুটমেন্টের আপডেট বেরিয়েছে, তো দেখে নেব এই নোটিফিকেশানের ডিটেলস কী বলা আছে, কীভাবে তোমরা ফিল আপ করবে, বয়স কত তোমাদের লাগবে, এডুকেশান কোয়ালিফিকেশান, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, বিস্তারিত সব কিছু আমি ডিটেলসে তোমাদের বলে দেবো। তাহলে প্রথমেই যেখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যে নোটিফিকেশান ডেট সেটা দেখতে পাচ্ছ 31/12 আর তোমাদের এখানে মেমো নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ, নোটিফিকেশান নাম্বার। আর দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে মেট্রো রেলওয়ে ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অ্যাগেন্স্ট কালচারাল কোটা ফ্রম দ্য ইয়ার অফ 24-25। তাহলে কালচারাল কোটা থেকে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর কোন কোন জায়গা থেকে ফিল আপ করবে দেখো লেখা আছে যে অ্যাপ্লিকেশন আর দ্য ইনভাইটেড এলিজিবল ক্যান্ডিডেট ডিটেল বিলো অফ দ্য ফিলিং অফ দ্য কালচারাল কোটা মেট্রো রেলওয়ে। তাহলে মেট্রো রেলওয়ে একটা কোটা থাকে, যেটা কালচারাল কোটা এরকম একটা কোনো কোটা থাকে, সেইখান থেকেই তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তাহলে উইদাউট কালচারাল কোটা ছাড়া এখানে ফর্ম তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কেউ যদি কালচারাল কোটায় থেকে থাকো তাহলে তারাই কেবল এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান যে ডেটটি শুরু হয়েছে, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান সেটা 31/12/2024, আর ক্লোজিং ডেট তোমাদের দেওয়া আছে 30/1/2025। আর এখানে রিটেন টেস্ট তোমাদের নেওয়া হবে ফেব্রুয়ারি 25-এ, সেকেন্ড উইকে। আর প্র্যাকটিক্যাল ডেমোলেশন তোমাদের নেওয়া হবে লাস্ট উইক ফেব্রুয়ারি 25-এ। আর কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশান করবা, তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ mtp.indianrailway.government.in, এই ওয়েবসাইটে ঢুকে তোমরা অ্যাপ্লাই করবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের যে পোস্টগুলি দেওয়া আছে সেগুলো হচ্ছে, তাহলে যে পোস্টটি তোমাদের নেওয়া হচ্ছে সেটি হচ্ছে তাবলা, আর তোমাদের একটাতে নেওয়া হচ্ছে সিনথেসাইজার। আর এখানে তোমাদের গ্রুপ সি তোমাদের পোস্ট হবে, লেভেল 2 পে ম্যাট্রিক্সে তোমাদের স্যালারি দেওয়া হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের দেখো দেওয়া আছে, মিনিমাম তোমাদের 12 পাস হতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তোমাদের 15% মার্কস হতে হবে SC/ST। আর এর সাথে তোমাদের যদি তোমাদের 12-এ 50%, তোমরা যদি 10 পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে, বা ITI বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট বা NSC যদি থাকে NCVT থেকে, বা তোমাদের ডিপ্লোমা করা থাকে ইঞ্জিনিয়ারিং অ্যাজ দ্য অল্টারনেটিভ হয়, তাহলে ইঞ্জিনিয়ারিং তোমাদের হাই কোয়ালিফিকেশান হিসাবে ধরা হবে না। তাহলে তোমাদের ITI 10th পাস সঙ্গে তোমাদের ITI বা NSC তোমরা থাকলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মনে থাকতে হবে তোমাদের NCVT হলে তবেই, SCVT যারা আছে তাদের অ্যাপ্লাই করতে পারবে না। আর এর সাথে তোমাদের কালচারাল কোয়ালিফিকেশান দেখো, ফর তাবলা তোমাদের কী থাকবে, ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স থাকতে হবে তবলা, বা যে কোনো ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর সিনথেসাইজার থেকে তোমাদের ডিগ্রি হতে হবে সেম, তোমাদের যে কোনো গভর্নমেন্ট বা ইনস্টিটিউট থেকে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এর সাথে তোমাদের বয়স তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছর, এজ রিল্যাক্সেশন তোমরা পাবে OBC থেকে 3 বছর, SC/ST থেকে 5 বছর। আর PWD হলে এটা তোমাদের। আর তোমাদের যে রিটেন এক্সাম হবে সেটা তোমাদের 60 মিনিটের একটা রিটেন এক্সাম হবে, 50 মার্কের থাকবে। আর এর সাথে তোমাদের স্টেজ 2-এ তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে, ডেমোস্ট্রেশন, বা তোমার সিনথেসাইজার বা তবলা যদি বাজানো সেরকম একটা স্কিল টেস্টের মতো তোমাদের থাকবে। আর 15 নম্বরে তোমাদের প্রাইজেস ETC অ্যাপ্লাই ডিসকাউন্ট। তাহলে তোমাদের এই দুটো মিলিয়ে তোমাদের স্টেজ 1 আর স্টেজ 2 মিলিয়ে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে টোটাল। আর তোমাদের টোটাল হিন্দি, ইংলিশ আর হিন্দিতে থাকবে তোমাদের। আর এই হলো বন্ধুরা একটা ছোট্ট আপডেট, জানি এটা সবার জন্য না, তাহলে আমার নোটিফিকেশান আপডেট দেওয়ার দরকার, তাই আমি তোমাদের দিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে আরও তোমাদের এখন নোটিফিকেশান আমি নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী কোনো নোটিফিকেশানে।
ডিটেলস ভিডিও নিয়ে।